গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5ই আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ। মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ গুছিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। জায়গা উঠেন পুরানা সিস্টেমটাকে ভাঙ্গা চুরা চুরমার কইরা দেন 5ই আগস্টের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যাকশনটাই সঠিক, কিন্তু এই অ্যাকশনটাই পাবলিক যে অপছন্দ করতেছে সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন। এরা কিন্তু এখনো উপলব্ধি করতে পারছে না যে এদেরকে পাবলিক ঘৃণা করা শুরু করছে। তিনি সবসময় ভাবছেন এই বুঝি কিছু একটা হয়ে যাবে এবং হাসিনা কোনো না কোনো ভাবে আবার ক্ষমতা দখল করবে। আসলে আওয়ামী লীগ যতবার নিষিদ্ধ হয়েছে ততবারই ভয়ঙ্কর ভাবে ফিরে এসেছে। এই সত্যটাই ভয় ধরিয়েছে ইউনূসকে। মোহাম্মদ ইউনূস চাইছে কোনোভাবে বিদেশে পালিয়ে গিয়ে যদি তার জীবন বাঁচানো যায়, মান সম্মান তো আর বাঁচাতে পারিনি, জীবনটা যদি বাঁচানো যায়, কিন্তু কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের এই দৈনিক আমার দেশ যে খবর দিচ্ছে তাতে তারা বলছে, গোয়েন্দা সূত্র জানায় গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5ই আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 4 শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র। দেশের বাইরেও পুরো দমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা। আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল। বারবার আমার দেশ পত্রিকা বলছে যে আওয়ামী লীগ এই কাজে সেই ডাই হার্ড সমর্থকদেরকে জড়ো করছে যারা আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে প্রস্তুত এবং আওয়ামী লীগের শোকের মাসের আবেগকে পুঁজি করে আওয়ামী লীগ আগস্ট মাসকে লক্ষ্য করেই এই কার্যক্রম চালাতে চায়। তার মানে 2024 সালের আগস্টের পর থেকে এত রকম পুলিশ সামরিক বাহিনীর অভিযান, গ্রেফতার এবং বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে উঠেছে। এই প্রচারণার পরেও তার মানে আওয়ামী লীগ একটা এত বড় সংখ্যক সমর্থকদেরকে ধরে রাখতে পেরেছে যারা সত্যি আগস্টে এখনো আবেগাপ্লুত হচ্ছেন, যাদেরকে মুজিববাদী হিসেবে অভিহিত করছে আমার দেশ। এবং তার মানে দলের এই বিপদগ্রস্ত অবস্থাতেও তারা দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আমার দেশ পত্রিকার এই রিপোর্টে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে, কারা কোন দায়িত্বে আছেন সেগুলো পড়লেও মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ গুছিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। আমার দেশ লিখছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা শহরে নাশকতার পরিকল্পনার আমার দেশ বলছে আওয়ামী লীগ যাকে আন্দোলন বলে সেই আন্দোলনের পুরো পরিকল্পনা সাজানোর দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পুরো প্রাযুক্তিক এবং কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাবেক পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম। এই দুটো নামই বেশ চমৎকৃত হওয়ার মতো, কারণ আসাদুজ্জামান খান কামাল শুধু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই নয়, তিনি 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর সদস্য হিসেবে তিনি সরাসরি মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন। এমন একজন নেতাকে এখন ঢাকা শহরে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নাকি দিয়েছে শেখ হাসিনা। অন্যদিকে দেখুন মনিরুল ইসলামকে। পুলিশের এই স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি বাংলাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিটটি গড়ে তুলেছিলেন পুলিশের, মানে কারিগরি এবং প্রাযুক্তিকভাবে অত্যন্ত অগ্রসর একটি ইউনিট গড়ে তুলে তিনি বাংলাদেশ জুড়ে জঙ্গি দমন অভিযান চালিয়েছিলেন এবং সে কারণে তার প্রতি একটি পক্ষের যেমন আক্রোশ আছে ঠিক তেমনি তাকে মনে করা হয় আওয়ামী লীগ বা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে। আমার দেশ বলছে এই মনিরুল ইসলাম এখন দিল্লিতে বসে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার বা আন্দোলন পরিচালনার সকল কারিগরি এবং প্রাযুক্তিক দিক দেখভাল করছেন। আমার দেশের এই প্রতিবেদনে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি বরখাস্ত সেনা কর্মকর্তা, এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান।
আমার দেশ বলছে এই মুজিবুর রহমানও বর্তমানে দিল্লিতে আছেন এবং তিনিও শেখ হাসিনার সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এই দুটি নাম আরেকটি জিনিস স্মরণ করায়, যেটি আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবেই লিখেছে যে এই সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আর এই সাবেক জেনারেল মুজিব, এরা দুজন মূলত কাজ করছেন আরেকটি, সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে 5ই আগস্টের পর, মানে গত বছর 5ই আগস্টের পর পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যেসব পুলিশ সদস্য, সেনা সদস্য, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, তাদেরকে সংগঠিত করে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। বিদেশি শক্তির সহযোগিতায় হাসিনার পতন ঘটিয়েছেন মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 1 বছর কেটে গেলেও হাসিনার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ইউনূস সাহেবকে। 1 বছর বাংলাদেশে নেই হাসিনা, এমনকি তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। মাঠে নামতে দেওয়া হচ্ছে না ছাত্রলীগকেও। তারপরও হাসিনা আতঙ্ক পিছু ছাড়ছে না ইউনূস সাহেবের। তিনি সবসময় ভাবছেন এই বুঝি কিছু একটা হয়ে যাবে এবং হাসিনা কোনো না কোনো ভাবে আবার ক্ষমতা দখল করবে। আসলে আওয়ামী লীগ যতবার নিষিদ্ধ হয়েছে ততবারই ভয়ঙ্করভাবে ফিরে এসেছে। এই সত্যটাই ভয় ধরিয়েছে ইউনূসকে। আর সরকার পতনের 1 বছরের মধ্যেই যেভাবে ইউনূস বিরোধিতা শুরু হয়েছে গোটা দেশের সাধারণ মানুষের মধ্যে, যেভাবে তদারকি সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তাতে তিনি সব জায়গাতেই হাসিনার ছায়া দেখতে পাচ্ছেন। তাই গত শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 14টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন নিয়ে। আর সেখানে মোহাম্মদ ইউনূসের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের কথা উঠে আসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ ইউনূস বলেন, পতিত শক্তি আওয়ামী লীগ গন্ডগোল লাগিয়ে নির্বাচন ভণ্ডুল করে দিতে চাইছে। আওয়ামী লীগের এই অপচেষ্টাকে আটকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সকল শক্তি যদি একসঙ্গে মিলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন না করতে পারি, তাহলে মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগ নাকি যখনই সুযোগ পাচ্ছে তখনই গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। তারা নাকি দেশের অগ্রগতি আটকাচ্ছে। তদারকি সরকার যখনই নির্বাচন নিয়ে এগিয়ে আসছে তখনই নাকি আওয়ামী লীগ নানা রকম ষড়যন্ত্র করে তা ভণ্ডুল করে দিচ্ছে। ইউনূস সাহেব বলেন যে আসল সত্যি হলেও কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রগতিকে বাধা দেওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতার দাবি করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত সকল দলের রাজনৈতিক নেতারা তাকে সহযোগিতার আশ্বাস দেন। আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে আমি 5ম থেকে 8ম অগস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন। ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ উনি ঘোষণা করবেন। বাংলাদেশের অবস্থা খুব খারাপ। মোহাম্মদ ইউনূস কিন্তু এইবার দেশ ছাড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনূস কি বড় ভুল করেছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই ছাত্র, এই বাচ্চাগুলোর কথা শুনে একটা বাংলাদেশের মতো একটা দেশ তো রে ভাই, একটা দেশ তো, সেই দেশের শাসন ক্ষমতা হাতে নেওয়ার আগে 5 বার ভাবা উচিত ছিল, বা সে অ্যাভয়েড করলে বেঁচে যেত। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়েগরু কিনে, সেই রকম অবস্থা দাঁড়িয়েছে। এখন দাঁড়িয়েছে রাত্রিবেলায় মিলিটারি ক্যান্টনমেন্টে গিয়ে শুতে হচ্ছে, জামাতে ইসলামীর হাতের একেবারে পুতুল হতে হচ্ছে। তার নিজস্ব ব্যবসাও এই গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে জামাতে ইসলামীরা কখন দখল করে নিয়েছে সে বুঝতেও পারেনি। সমস্ত অঙ্গুলি হেলন চলছে জামাতে ইসলামীর। আর মোহাম্মদ ইউনূস চাইছে কোনোভাবে বিদেশে পালিয়ে গিয়ে যদি তার জীবন বাঁচানো যায়, মান সম্মান তো আর বাঁচাতে পারেনি, জীবনটা যদি বাঁচানো যায়, কিন্তু কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। ইভেন পাকিস্তান তাকে জায়গা হয়তো দিলেও দিতে পারে। পাকিস্তানের একটি এমার্জেন্সি বিমান বাংলাদেশে ইনস্টল করা আছে, যদি প্রয়োজন হয় এই মোহাম্মদ ইউনূস এবং কয়েকজনকে নিয়ে উড়ে যেতে পারে। তবে ভারতীয় গভর্নমেন্ট সেই বিমানকে ভারতের উপর থেকে যেতে দেবে কিনা সেটা নিয়েও সন্দেহ। আর বঙ্গোপসাগর হয়ে আরব সাগর হয়েও যেতে পারবে কিনা তাই নিয়েও কিন্তু সন্দেহ আছে। তাই চিন্তার ভাঁজ মোহাম্মদ ইউনূসের গলায় নয় কপালে। আর বাংলাদেশের মানুষকে বলবো বেরোতে দেবেন না। এই লোকটার জন্য আজকে আপনাদের এত বড় খারাপ অবস্থা চলছে। শুধু এই লোকটা নয়, এই যারা এই নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত থেকে শুরু করে ওই ডক্টর নজরুল না প্রফেসর নজরুল, এই সমস্ত কাউকে বেরোতে দেবেন না, কাউকে বেরোতে দেবেন না। তাহলে আপনারা আবারও কিন্তু ভুল করবেন। কাউকে বেরোতে দেবেন না। শেখ হাসিনা ফিরবে, বীরের বেশে ফিরবে। আর এই সমস্ত কিছু বোঝাপড়া, এক মাঘে শীত যায় না, মাঘ ঘুরে আসে,
মাঘ ঘুরে আসবে, মাঘও ঘুরে আসবে, শ্রাবণও ঘুরে এসছে, আর ভাদ্র মাসও ঘুরে আসবে। শ্রাবণ মাস কিন্তু আবারও শুরু হয়েছে। গত শ্রাবণে হাসিনা চলে এসেছিলেন, যারা জানেন না তাদের বলে দিই, যেই সময় 5ই আগস্ট এই ঘটনা ঘটেছিল ঠিক 1 বছর আগে, সে সময় শ্রাবণ মাস ছিল, আর এটাও চলছে শ্রাবণ মাস। তো শ্রাবণও ধারায় বা শ্রাবণও ঝরায় দুনয়নে, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের 2 চোখে ঝরাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।